আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীরা তোমাদের হচ্ছে আগামীকাল হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এবং দ্বিতীয় পত্র পরীক্ষা চূড়ান্ত সাজেশন দিচ্ছি এবং ইনশাল্লাহ এখান থেকেই থাকবে, ঠিক আছে? তো যা হোক, যারা নতুন রয়েছে অবশ্যই যাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র চূড়ান্ত সাজেশন 2024। তো প্রথমে আমরা রাখছি হচ্ছে বাংলা অনুবাদ। তো তোমাদের কিন্তু বাংলা অনুবাদ লিখতে হয়। তো কোনটা কোনটা শিখবে সেটি বলে দিচ্ছি। এ গুড টিচার, ঠিক আছে, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে শিরোনামটা রয়েছে এটা হচ্ছে শিখবা, তোমাদের বই থেকে মিলিয়ে নিবা। এবং সেকেন্ড যেটা শিখবা সেটি হচ্ছে এ পাট্রিয়ট ইজ ম্যান হুই লাভস হিজ কান্ট্রি, ঠিক আছে, যে শিরোনামটা আছে এটা শিখবা। এবং 3 নাম্বারটা যেটা শিখবা সেটি হচ্ছে বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি, ঠিক আছে। এবং 4 নাম্বার যেটা শিখবা যে বুক আর ম্যানস বেস্ট কম্বিনিয়ন, ঠিক আছে, এটা শিখবা। এবং 5 নাম্বার শিখবা লিটারেসি ইজ এ গ্রেট প্রবলেম, এটা শিখবা। এবং 6 নাম্বার যেটা শিখবা সেটা হচ্ছে ম্যান ইজ দ্য, আর এই যে 5 নাম্বার এটা কিন্তু সবসময় আসে, বেশিরভাগই আসে, ঠিক আছে, এটা একটু দেখে যাও। 6 নাম্বার এটা শিখবা। এবং 7 নাম্বার শিখবা হচ্ছে এটা টিচ আর আওয়ার ফ্রেন্ডস, ঠিক আছে। তো যাই হোক, এই 7টি হচ্ছে তোমাদের জন্য অনুবাদ রেখেছি, বাংলা অনুবাদ। অবশ্যই একবার হলেও এই 7টি অনুবাদ একবার হলেও দেখে যাবা। তো তারপর দেখো আবেদনপত্র। আবেদনপত্র হচ্ছে অবশ্যই খুব ভালোভাবে নিয়মটা শিখবে আবেদনপত্রের, এবং কোনটা কোনটা একটু ভালোভাবে দেখবা যাতে করে সুন্দরভাবে লিখতে পারো। সেটি হচ্ছে যে মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য এটা কিন্তু প্রায় সময় আসে, এটা শিখবা। এবং 2 নাম্বার যেটা শিখতে পারো সেটি হচ্ছে যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে, ঠিক আছে, একটা আবেদনপত্র এরকম শিখতে পারো। এবং করোনায় এখানে ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিবারের জন্য সাহায্য চেয়ে তিনি বরাবর আবেদনপত্র অর্থাৎ চেয়ারম্যান বরাবর লিখতে পারো, যে কোনো কিছু থাকতে পারে। তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, 3 নাম্বারটা স্কিপ করতে পারো। এবং 4 নাম্বারটা শিখতে পারো শিক্ষা সফর যাওয়ার অনুমতি, আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়ে, ঠিক আছে। তারপর রয়েছে প্রতিবেদন। তো প্রতিবেদন কোনগুলো শিখবা সেটা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, এটা কিন্তু প্রায় সময় আসে, প্রতি বোর্ডেই আসে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম বৃদ্ধি এটা কিন্তু আসে। এবং তারপর শিখতে পারো 21শে ফেব্রুয়ারি বা 25শে মার্চ 26শে ডিসেম্বর পালন উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা, ঠিক আছে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদনটা আছে, প্রাতিষ্ঠানিক বেশিরভাগ তো হয় যে 21শে ফেব্রুয়ারি বা হচ্ছে 25শে মার্চ বা 16ই ডিসেম্বর, এগুলোই হচ্ছে উদযাপন করা হয়, এগুলো কিন্তু আসে প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদনটা। এই বিশেষ করে 1 এবং 2 এই দুটি অবশ্যই অবশ্যই শিখবা প্রতিবেদন। 3 নাম্বার শিখতে পারো খাদ্য ভেজাল, এটা খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ, এটা আরও গুরুত্বপূর্ণ। তো এখানে আমি 4টি রেখেছি, 4টি থেকে শিখলে ইনশাল্লাহ এখান থেকেই তোমার হচ্ছে কমন পড়ে যাবে। তো তারপর হচ্ছে সারাংশ। আচ্ছা, তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে, তোমরা ইতিমধ্যে অনেকে জানো যে এইচএসসি 2024 ব্যাচের জন্য বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন স্পেশাল অফারে 200 টাকা দেওয়া হচ্ছে, সিকিউ এবং এমসিকিউ আনসার সহ। যাদের লাগবে, যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছ, স্ক্রিনে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, সেখানে যোগাযোগ করতে পারো, অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো। সাজেশনটি পিডিএফ আকারে দিচ্ছি, তুমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে সহজে নিতে পারবে। সারাংশ শিখবে হচ্ছে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে সন্দেহ থাকে না এটা, এবং প্রকৃত জ্ঞানে ইস্পাহা নাও উন্মোচিত হবে না, কোনো সভ্য জাতিকে ছাড়া নিজেকে পূর্ণ করে, এবং কিসের ছায়া মর্যাদা, ঠিক আছে, এবং অভাব আছে বলিয়া লাভ করিয়াছে, এবং মানুষের সুন্দর মুখ ও সাধন চাই। অথবা সারমর্ম আসতে পারে, সারমর্ম শিখতে পারো, যেমন বসুমতী কেন তুমি একেবারে সারে, বা কিছু দৈন্য যদি আসুক, তরতলে বসে পান্ত প্রশান্তি, ঠিক আছে। এবং বন্ধু বলিনি জোট লোভিয়া খোদার মিথা, এবং পরের কারণে সাত আমার পরের তরে। তো যা হোক, এগুলো শিখতে পারো। তো তারপর তো ভাব সম্প্রসারণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ভাব সম্প্রসারণ অনেকে জিজ্ঞাসা করে কোনগুলো পড়বো, তো কীর্তিমানের মৃত্যু নাই, এটা দেখে যাবা। দুর্জন বিধান হল পরিত্যাজ্য, খুবই গুরুত্বপূর্ণ। প্রাণ থাকলে পানি হয়, আরও গুরুত্বপূর্ণ। পড়িলে বই আলোকিত হয় না, পড়িলে বই অন্ধকারে রয়, ঠিক আছে। পথ প্রতীকের সৃষ্টি করে না, প্রতীকেই পথের সৃষ্টি করে। বা বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকার, ঠিক আছে। বিদ্যায় সাধন শিষ্যকে নিজে অর্জন করতে হয়। এবং 8 মাসের রাত যত গভীর হয় প্রবাদ তত নিকটে আসে। স্বাধীনতা অর্জন চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। এই 9টি খুবই গুরুত্বপূর্ণ, এই 9টি অবশ্যই দেখে যাবা। আর সংলাপ কোনগুলো শিখবে সেটা হচ্ছে করোনা ভাইরাসের সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ হতে পারে, ঠিক আছে। অথবা এখানে দিতে পারে যে না, পদ্মা সেতু নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ, মেট্রো রেল সম্পর্কে একটা দুই বন্ধুর মধ্যে সংলাপ, ঠিক আছে, যে কোনো কিছু দিতে পারে, একটু চেঞ্জ করে দিতে পারে। বা সাম্প্রতিক সম্পত্তির মেলনবন্ধন বিশ্বের সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ, নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ, এবং বিজ্ঞান চর্চার সুফল কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ, ফেসবুকের সুফল কুফল সম্পর্কে মূলত দুই বন্ধুর সংলাপ, বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ। যে কোনো কিছু তুমি জাস্ট একটু নিয়মগুলো শিখলেই হবে।
অথবা ক্ষুদে গল্প লিখতে পারো, সাম্প্রতিক সম্পত্তির যোগ্যতা যোগবন্ধন বিষয়ক একটি ক্ষুদে গল্প লিখতে পারো, বা আলোকিত মানুষ শিরোনামে একটি ক্ষুদে গল্প, সততার পুরস্কার শিরোনামে একটি ক্ষুদে গল্প, অসময়ের বই প্রকৃতি বন্ধু শিরোনামে একটি ক্ষুদে গল্প। ক্ষুদে গল্প আরও রয়েছে, যেমন রক্তদানের পুণ্য শিরোনামের একটি ক্ষুদে গল্প। উচ্চারণের, এবার দেখো উচ্চারণের নিয়ম কোনগুলো শিখবা, সেগুলো হচ্ছে ব ফলা উচ্চারণের 5টি নিয়ম, ঠিক আছে। এবং 2 নম্বর শিখতে পারো অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, উদাহরণ সহ লেখো। এ ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম। অথবা বানান শুদ্ধকরণ কোনগুলো শিখতে পারো, এই যে বানানগুলো রয়েছে, পোস্টমাস্টার বা বিদেশি, ইতিমধ্য, ঠিক আছে, শিরুচ্ছেদ, তারপরে হচ্ছে সম্বর্ধনা, কথোপকথন, সুস্বাগত, ন্যূনতম ন্যূনতম, পুরস্কার, আবিষ্কার, সরস্বতী, প্রাণীবিদ্যা, ভৌগোলিক, ইতিপূর্ব, গীতাঞ্জলি, বুদ্ধিপতি, আইনজীবী। খুবই গুরুত্বপূর্ণ, যদি এই বানান শুদ্ধ এগুলো শেখো, এগুলো শিখতে পারো, এই কয়েকটা শিখলে এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। আর ব্যাকরণিক শব্দশ্রেণী এখান থেকে শিখতে পারো, যেমন ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝায়, ব্যাকরণ শব্দশ্রেণী কত প্রকার, কি কি, উদাহরণ সহ লেখো। বিশেষ্য কাকে বলে, উদাহরণ সহ বিশেষ শ্রেণী বিভাগ আলোচনা করা। কেয়া বলতে কি বোঝায়, বিশেষণ কাকে বলে, উদাহরণ সহ বিশেষ আলোচনা করো, ঠিক আছে। তো আর কিছু শিখতে পারো। অথবা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, এই যে এখানে যে কয়টা আসে এগুলো শিখতে পারো, ঠিক আছে, এই যে এই কয়টা সমাস নির্ণয় যেগুলা। আর বাক্য তত্ত্ব এগুলো শিখতে পারো, 1 2 3, ঠিক আছে। তো যাক, তারপর হচ্ছে আরেকটি যেটি রয়েছে, সেগুলো হচ্ছে যে পারিভাষিক শব্দ, অনেকে যে পারিভাষিক শব্দ কোনগুলো শিখবো, পারিভাষিক শব্দ হচ্ছে এইগুলো শিখবা, ঠিক আছে। এখানে যে কয়টা দেওয়া আছে এই কয়টা শিখলে ইনশাল্লাহ, স্ক্রিনশট দিয়ে নাও, এই কয়টা শিখলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো এই ছিল হচ্ছে তোমাদের এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।